হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারা অবশ্যই ভালো আছেন। দেখুন, এই গাছের বা এরকম অনেকগুলো মাদার গাছ, তারপরে ছোট ছোট চারাগুলো যেগুলো এরকম সাইজের ছিল, এগুলো আমি বারান্দায় নিয়ে আসছি। এগুলো ছাদেও অনেকগুলো আছে, যেগুলো ফুল হয়েছে সেগুলোই নিয়ে আসছি। সাইজের সমস্ত গাছগুলো, আমার মূল কথা, আমার সমস্ত নয়নতারাগুলো আমি হার্ডিভাবে কেটে দিয়েছিলাম, পুনিং করেছিলাম। তো পুনিং করার পর সেটার অবস্থা দেখুন। পুনিং শুধু না, পুনিং করার পরে আবার যখন একটু বড় হয়, ঝোপালো হয়, শাখা পোশাখা বের হয়, তারপরেও আমি পেঞ্চ করেছি। তো এটা কিভাবে এরকম ঝোপালো চারা করতে, মানে মাদার গাছ যদি করতে চান বা ঝোপালো চারা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না হবে সেটা আমি আগের ভিডিওগুলোকে সুন্দর করে দেখিয়েছি। তো আপনারা চাইলে সেই সব ভিডিও দেখে বুঝতে পারেন কি খাদ্য দিয়েছি, কিভাবে পেঞ্চ করেছি, কতদিন পরে কি দিতে হচ্ছে, সমস্ত কিছু আমি সেসব ভিডিওতে ব্যাখ্যা করেছি। আর দেখুন, এই ধরনের সাইজেরই এর জোড়াটা, সেটাও ঝোপালো, কিন্তু ওয়ান টাইম গ্লাসে যেহেতু সেটা আছে, এখনও আমি রিপোর্ট করি নাই। এটাকে রিপোর্ট করে দিয়েছিলাম। এটাও লিকলিকে ছিল, একদম গোড়া থেকে লিকলিক ছিল। তারপরেও মাশাআল্লাহ এখন দেখুন ওর ঘনবসতি, ওর সামনে ওকে মাদার গাছ দেখা যাচ্ছে, আর ওকে দেখা যাবে ওর বাচ্চা চারা, ছোট চারা মনে হবে। তাই আপনারাও চাইলে অল্প বয়সে থাকতে থেকেই গাছগুলোকে এরকম অনেক সুন্দর শেপে আনতে পারেন। শুধু একটু ধৈর্য ধরে চেষ্টা করতে হবে, সময়ের অপেক্ষা। এটা এক মাসের উপরে লেগে গেছে এরকম ফুল, গাছ ভর্তি ফুল আসতে। আরও অনেক ফুল আসবে, দেখুন অনেক কলি আছে। তো যেহেতু আমি সবগুলো মাদার করি নাই, তো করব যখন আল্লাহর রহমতে, ওগুলোকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওতে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আল্লাহ হাফেজ।